ভাই স্লোগানটা শুনলেন, এই স্লোগানটা কোথাকার জানেন? এই স্লোগানটা হচ্ছে বাংলাদেশের। বাংলাদেশে জানেন না আপনারা? বাংলাদেশে কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা নিউজ মানে অনেক ভাইরাল হইতেছে, যে নিউজটা একটা নিউজ যে একটা ছোট্ট মেয়েকে ধর্ষণ করে তাকে মেরে ফেলা হয়েছে। সেই মেয়েটাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে, কিন্তু পুলিশে তদন্ত করতেছে, এখনো তার মানে তাকে পুলিশে ধরে নিয়ে জেলখানায় রাখছে। কিন্তু এই হত্যাকাণ্ডর অপরাধী যে তাকে পুলিশে ধরে নিয়ে রাখছে, কিন্তু মানে মেয়েটার জন্যে এই যে দেখেন একটা মেয়েকে মারছে, কিন্তু একটা মেয়ের জন্য হাজার হাজার স্কুল মেয়ে, ছোট ছোট 6-7 বছর 8 বছরের মেয়ে রাস্তায় আজকে দাঁড়িয়ে রাস্তায় নেমে আছে। তারা একটা কথাই বলতেছে যে উই অন জাস্টিস। উই অন জাস্টিস মানে মানে মেয়েটার ন্যায় লাগে, মেয়েটার মানে যেটা আসামি, সেই আসামিটা অপরাধীটাকে সাজা পেতে হবে। অপরাধী যেই হোক না কেন তাকে মানে ফাঁসিতে ঝুলাতে হবে। তো এই সব ধর্ণা করতে দিচ্ছে বাংলাদেশে। বন্ধুরা, এই মেয়েটা অ্যাকচুয়ালি মেয়েটা 7 বছরের ছিলেন। তিনি দরিদ্র ঘরেরই একটা পরিবারের মেয়ে ছিলেন, কিন্তু সেই মেয়েটাকে এক নরপশু মানে তাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। বন্ধুরা, এই ভিডিওটা যত পারেন বেশি বেশি করে শেয়ার করেন, কেননা এই ভিডিওটা প্রত্যেকজন মানুষেরই দেখা দরকার। কারণ যে ঘটনা বাংলাদেশে ঘটছে, কালকে অন্য এক মেয়ের সঙ্গে ঘটছে, কালকে যে আপনার মেয়ের সঙ্গে নাই বা আপনার আত্মীয় স্বজনের সঙ্গে ঘটবে না তার কোনো মানে নাই। তো সেই জন্য আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন। হত্যাকাণ্ডর বিচার মানে হয়নি চাই। তো আসুন দেখি আমরা মেয়েটার মাই কি বলছে এই মেয়েটার বিষয়ে। মেয়েটার মাই কিছু কথা বলছে, সেই মেয়েটার মায়ের মুখের কথা কিছু শুনবো আমরা। তো আসুন মেয়েটার মায়ের কিছু কথা আমরা শুনে নিই। তো বন্ধুরা, শুনলেনই তো ওনার মাই কি বললো, যে মেয়েটার মাই বললো যে এই হত্যাকাণ্ডর বিচার হতে হবে, এই হত্যাকাণ্ডর বিচার চাই। তো ইনার মাই, মেয়েটার মাই মানে খুব আবেগিকভাবে বলতেছে। মানে দেখেন, যদি কোনো একটা মেয়েকে, ছোট্ট বাচ্চা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলা হয়, তাহলে সেইটা মানে একদম ঘৃণনীয় কাম, এটা মানে একদম জঘন্য কাম। তো এইটা মানে অভাগজনিত কাম এটা। তো বন্ধুরা দেখেন, ইনার বাপেকে যদি, মেয়েটার বাপে আছে, মেয়েটার বাপ এখনো জীবিত আছে, মেয়েটার বাপরে যদি মানে কেউ যদি কিছু বলে যে এটা নিয়ে লাগবে কিনা, কিন্তু দেখেন মেয়েটা কথাই বলে যে আমার মেয়ের বিচার কে দিতে পারবে? আমার মেয়ের বিচার তো কেউ দিতে পারবে না। এই দেশের আইন, এই দেশের প্রশাসন কেউ আমার মেয়ের বিচার দিতে পারবে না। তো এরকম আবেগিক হয়ে এই মেয়েটার বাপে যে সব কথাগুলো বলছে, আসলেতে ওই দেশের আইন কানুন সব কিছু মানে কঠোর হওয়া চাই। দেশের যে প্রধানমন্ত্রী, মানে সেই প্রধানমন্ত্রীটাও কঠোর হওয়া যায়। কারণ ওই দেশে দেখেন, ওই দেশের মধ্যে যেসব ঘটনা হয়েছে, বাংলাদেশে যে ঘটনাটা হয়েছে, আজকে হয়তো একজন একটা ছোট্ট মেয়েকে, বাচ্চা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে, কিন্তু আজকে একটা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। যদি এই ঘটনার তদন্ত করে যদি আসামিকে উপযুক্ত সাজা না দেওয়া হয়, পরবর্তীকালে আরও এইসব কাজ অন্য মানুষে করবে না তার কোনো মানে নাই। তো সেই জন্য যত দ্রুতগতি পারেন এই মেয়েটার জন্য আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দেন। আরও ওই দেশের আইন কানুন নাইবা সরকার ব্যবস্থা আরও কঠোর হওয়া চাই, কারণ এই মেয়েটার ন্যায় দিতেই হবে। এই মেয়েটার ন্যায় সবাই মিলেই দিতে হবে। এই মেয়েটার জন্য রাজপথে আজকে হাজার হাজার মানুষ নেমে আছে শুধুমাত্র এই মেয়েটার ন্যায়ের জন্য। এই মেয়েটার ন্যায় লাগবে, সেই জন্য হাজার হাজার স্কুলের ছাত্রী, স্কুলের ছাত্র জনতা সব মাঠে নেমে এসেছে যে মেয়েটার ন্যায় লাগবে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।